গিলে ফেলেছিলেন মাতা পার্বতী স্বয়ং মহাদেবকে। হ্যাঁ বন্ধুরা, এরকম হাড়হিম ঘটনা শুনলে আপনারও গা শিউরে উঠবে যে এর পেছনে এত বড় একটা ঘটনা লুকায়িত আছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি শতাব্দী বোস, আমার চ্যানেল শতাব্দী বোস। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন, যাতে করে আরও মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছাতে পারে। হ্যাঁ, হিন্দু ধর্মের মধ্যে অনেক ধরনের ঘটনা লুকায়িতভাবে আছে, ধামাচাপা দেওয়া আছে। হয়তো আমরা কিছু কিছু ঘটনা জানি, আবার অধিকাংশ ঘটনাই কিন্তু আমাদের অজানা। তার মধ্যে এই ঘটনাটা একটু অন্যরকমই। মানে এই ধরনের ঘটনা আমরা সচরাচর শুনি না বা শুনে থাকি না, যে স্বয়ং মহাদেবকে কি কারণে মাতা পার্বতী গিলে ফেলেছেন, কোন ক্রোধের থেকে গিলে ফেলেছেন নিজের স্বামীকে, যার থেকে পরবর্তীতে তাকে বৈধব্য জীবন পার করতে হয়েছিল বা হতে হয়েছিল। তার পেছনে কি কারণ থাকতে পারে, চলুন আজ ভিডিওতে জেনে নিই। প্রথমত হচ্ছে, মাতা পার্বতী শিবকে গিলে ফেলেননি, বরং মহাদেব যখন তার সামনে বিনাশী রূপে আবির্ভূত হয়েছিলেন তখন দেবী কালী, যা পরবর্তী অন্য এক রূপ, মা কালী হচ্ছে পার্বতীর অন্য এক রূপ, তখন মা কালী নিজের স্তন থেকে দুধ বের করে মহাদেবকে পান করিয়েছিলেন। এবং এই ঘটনাটি ঘটেছিল যখন শিব নিজের শরীর থেকে বেরিয়ে আসা বিষ পান করে নিথর হয়ে গিয়েছিলেন, যার ফলে তার শরীর নীল হয়ে গিয়েছিল। এই জন্য তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত। শিবের নীলকণ্ঠ হওয়ার কারণ পুরাণে বর্ণিত আছে যে সমুদ্র মন্থনের সময় যখন এক ভয়াবহ বিষ উত্তোলিত হয়, তখন দেবাদিদেব মহাদেব জগৎকে রক্ষা করার জন্য সেই বিষ পান করেন। এই বিষ পানের ফলে তার গলায় নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরবর্তীতে পরিচিত হন। এবং দেবী কালী তখন এক ভয়াবহ রূপ, আর কি দেবী কালী নামেই যে রূপ আমাদের কাছে বেশি পরিচিত, সেই রূপে আসেন এবং মহাদেবকে বাঁচানোর জন্য আর মহাদেবকে এই বিষের প্রভাব থেকে রক্ষা করার জন্য তার কাছে ছুটে চলে যান। তিনি নিজের স্তন পান করান এবং বিষের প্রভাব কমিয়ে দেন, কারণ এই দুধ বিষের প্রভাব কমাতে সহায়ক ছিল। এই ঘটনা দেবীর মাতৃরূপে এবং শিবের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। তাই পরবর্তীতে শিবকে গিলে ফেলেন তিনি দেবী কালীর রূপে শিবকে রক্ষা করেছিলেন এবং এই ঘটনাটি শিবের নীলকণ্ঠ হওয়ার সাথেও জড়িত, যা এক ভয়াবহ বিষের ঘটনা। এই তো গেল প্রথম ঘটনা। এবার জানা যাক দ্বিতীয় ঘটনা। মানে লোকমুখে বা পুরাণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বর্ণিত আছে, এক একটার সঙ্গে সম্পৃক্ত। তো চলুন এবার দ্বিতীয় ঘটনা জেনে দিই, যে কেন মাতা পার্বতী শিবকে গিলে ফেলেছিলেন। হ্যাঁ, স্বয়ং মহাদেবকে গিলে ফেলেছিলেন কেন? হিন্দু পুরাণে দেবী পার্বতীকে অনেক সময় আদি শক্তি বা মহামায়া বলা হয়, আর শিব হলেন ব্রহ্মাণ্ডের সংহারকারী শক্তি। একবার একটি কাহিনীতে শোনা যায়, শিব ভয়ঙ্কর রুদ্ররূপ ধারণ করে পৃথিবী ধ্বংস করার জন্য প্রস্তুত হন। তখন পুরো সৃষ্টি জগৎ বিপদের মুখে পড়ে যায়। তখন কি ঘটে? শিব যখন তাণ্ডব শুরু করেন তখন দেবতারা ভয় পেয়ে পার্বতীর কাছে প্রার্থনা শুরু করেন। হ্যাঁ, দেবতারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মাতা পার্বতীর সান্নিধ্যে নিয়েছেন, ওই অসুরবধ থেকে শুরু করে, এবং মহাদেবের তাণ্ডব রূপ থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় দেবতারা তখন দেবী পার্বতীর কাছে যান শিবকে কিভাবে শান্ত করা যায় তার একমাত্র উপায় জানার জন্য। তখন দেবী পার্বতী তাদের অনুরোধ শুনে এবং তাদের এই সমস্যা থেকে রক্ষা করার জন্য মহামায়া রূপে আবির্ভূত হন এবং এর মাধ্যমে পার্বতী তার শক্তিকে নিজের মধ্যে লীন করে দেন, যাতে শিবের ধ্বংসযজ্ঞ চালাতে না পারেন। এবং তখনই মাতা পার্বতী মহাদেবকে গিলে ফেলেন। এই ঘটনাটি আসলে প্রতীকী ঘটনা। শক্তি ছাড়া শিব কিছুই নন। শিব শক্তিহীন হলে তিনি সব মৃতদেহের সমান। পার্বতীকে শিবে গিলে নেওয়ার মানে হলো সমস্ত শক্তির নিয়ন্ত্রণ আসলে মহাশক্তি দেবীর হাতেই রয়েছে। এই জন্য সম্পূর্ণ মহাশক্তি দেবীকেই স্মরণ করা হয় প্রতীকী হিসাবে, প্রকৃতি হিসাবে।
এর মধ্য দিয়ে বোঝানো হয় আসলে সৃষ্টি এবং সংহার দুটোই আসলে মাতৃশক্তির অধীনে। সুতরাং পার্বতী শিবকে গিলে খাওয়ার কাহিনী কোনো আক্ষরিক ঘটনা নয়, বরং এটি গভীর প্রতীকী ঘটনা। এতে বোঝানো হয়েছে শিব ও শক্তি অবিচ্ছেদ্য অংশ। শক্তি ছাড়া যেমন শিবের কোনো কার্যক্ষমতা নেই, তেমনি প্রকৃতি ও শিব ছাড়া মহাদেব ছাড়া অচল। এখানে সম্পূর্ণ ঘটনাটাই প্রতীকী ঘটনা হিসেবে গ্রহণ করা হয়েছে বা বোঝানো হয়েছে। তো বন্ধুরা, কে কে আপনারা এই ঘটনাটি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ঘটনাটা দেখছেন বা কে কিভাবে এই ঘটনাটা জানতেন বা জানেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি অবশ্যই মাফ করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।